এইটাও কিন্তু সিরামিক কোটেড করা এবং এইটার এই বডিটা কিন্তু খুব হেভি। আমার মতো যদি 2-3 জন লোক এটার পর উঠে তাও কিন্তু এটা কিছু করতে পারবে না। এবং গোল্ডেন ফিন করা, যার কারণে এটা আপনার কোনো ধরনের মরিচা ধরবে না। আমরা যে রেটে দিতে পারবো কোনো শোরুম এই রেটে আপনাকে দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সর্বশেষ অফার, এর চেয়ে আর মনে হয় আর অফার কম হবে না। আর কম হবে না। গিরিতে বিশেষ করে যে বিটিউটা ব্যবহার করা হয় এটা 100% যেটুকু দেওয়া থাকে ওইটুকুই কাজ করবে। যাদের হাঁপানি সমস্যা আছে, অ্যালার্জি সমস্যা আছে, তারাও কিন্তু এই এসি ব্যবহার করতে পারবেন। 10 ইয়ার্স ওয়ারেন্টি, এইভাবে প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি একটা করে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ভিডিও শুরুতে একটা সুসংবাদ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে গ্রি এসির দাম কিন্তু আরেক দফায় কমে গেল। যারা একটু কম বাজেটে অথবা দাম কমার পরে গ্রি এসি কেনার জন্য অপেক্ষা ছিলেন, তাদের জন্য আজকের সেই মোক্ষম সময় চলে আসছে। আমরা এই মুহূর্তে আছি কুকারিস পার্কে, আমার সাথে আছেন আব্বাস ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রি এসির দাম কমায় নাকি পুরো পানি করে ফেলেছেন ভাই? জি ভাই, আজকে যে রেডে আপনার এসি দিচ্ছি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজের এসি থাকবে। বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস, এই প্রাইজে কেউই আপনার এই গ্রি এসি দিতে পারবে না। আচ্ছা ইনভার্টার হয় আপনার একবারে অফিশিয়াল ওয়ারেন্টি সহ। আচ্ছা ইনভার্টার নন ইনভার্টার দুইটা সিরিজই তো আছে নাকি? জি, ইনভার্টার এবং নন ইনভার্টার। আজকে আমি আপনাদের সামনে যে দুটো এসি রাখছি, একটা হচ্ছে ইনভার্টার এসি আর একটা হচ্ছে নন ইনভার্টার এসি। এবং এটা এই ডেটনের আপনার যে বিটিইউটা আছে এটা যে 18,000 বিটিইউ। এই গিরিতে বিশেষ করে যে বিটিইউটা ব্যবহার করা হয় এটা 100% যেটুকু দেওয়া থাকে ওইটুকুই কাজ করবে। আচ্ছা একুরেট থাকে, একদম একুরেট থাকবে। জি, এটা আপনার কোনো ভুগিযোগী থাকবে না, কারণ অন্যান্যতে আপনার দেওয়া থাকে যদি 18,000 থাকে সেখানে আপনার 16,000 17,000 বিটিইউ কাজ করে। কিন্তু এটা গিরি হচ্ছে আপনার 5 স্টার রেটেড কোম্পানি। আপনি যদি আপনি একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদি একটা এসি কিনেন এটা কিন্তু 2-1 দিন বা 2-1 মাসের জন্য না। রাইট। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এই ধরনের একটা এসি ব্যবহার করেন তা এসি কেনার আগে আপনাকে কিছু জিনিস ভাবতে হবে যে আপনি যে এসি যে কোম্পানির এসিটা, বাংলাদেশে এসির কিন্তু অভাব নাই। বিশেষ করে 10 থেকে 15টা আপনার কোম্পানির এসি বাংলাদেশে আছে। সেক্ষেত্রে আপনি এসি কেনার আগে ভাববেন যে আপনি কোন কোম্পানির এসি কিনছেন। আমাদের যে এই গিরি কোম্পানির এসিটা আজকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 5 স্টার রেটিং কোম্পানির এসি। এই এসির সম্পর্কে আপনাদের কোনো মানে ব্যাড কোনো ধারণা হবে না, কারণ এই এসি এ যাবৎকালে যারা ব্যবহার করছে সবার জন্য এটা অনেক পজিটিভ ছিল। পজিটিভ ছিল। আমাদের এই পর্যন্ত যতগুলো এসি বিক্রি করছি আপনার গিরি এসির উপর কোনো কমপ্লেন নেই। যার কারণে এটা অফিসিয়ালি যে আপনার যেটা ইনভার্টার এসি আছে এটা 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে একবারে অফিসিয়ালি ভাবে, এবং এটা যেটা 5 বছরের ওয়ারেন্টি থাকবে যেটা নন ইনভার্টার। আচ্ছা ইনভার্টার নন ইনভার্টার দুইটা সিরিজই পেয়ে যাবেন। আজকে আপনি কারা ইনভার্টার এসি কিনবেন এবং কারা নন ইনভার্টার এসি কিনবেন এই জিনিসটা আমি বলে দিচ্ছি। কারণ ইনভার্টার এসি তারা ব্যবহার করবেন যারা ইউজটা একটু বেশি করবেন। ধরেন আপনার বাসায় অথবা অফিসে আপনি 12 থেকে 13 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা এসি চালাবেন, টানা চালাতে হবে। যারা টানা এই ধরনের এসি ব্যবহার করেন তাদের জন্য ইনভার্টার এসি। কারণ আপনার ইনভার্টার এসিতে যে আপনার যে কারেন্ট বিলটা কম আসবে এটা কারণ হচ্ছে আপনাকে চালাতে হবে বেশি। এটা আপনার 8 থেকে 6 থেকে 7 ঘন্টা চালানোর পরে ইনভার্টারটা কাজ করে। আর আপনার যেটা নন ইনভার্টার এটা কিন্তু আপনার দেখা যায় 1600 ওয়াট নিয়ে যে রানটা করে, রান করার পরে কিন্তু এটা বারবার কিন্তু যখন আপনি রিমোট দিয়ে অন অফ করবেন আপনার কিন্তু নন ইনভার্টারটা আবার সেই একই ওয়াট নিয়ে রান করে। আর ইনভার্টার এসিটা যেটা আছে এটা যদি আপনি টানা চালান, আপনি যত বেশি চালাবেন এটার আপনার ওয়াটটা তত কমে চলে আসবে। এটা কিন্তু আস্তে আস্তে আপনার 300 ওয়াটে চলে আসে। এটা হচ্ছে এই কারণে আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। আর আপনি নন ইনভার্টার এসি আপনি যতবার অন অফ করবেন ততবারই কিন্তু আপনার ওই 1600 ওয়াট নিয়ে রান করবে। এবং এই দুইটা এসির মধ্যে দুইটার মধ্যে আপনার অটো সার্কিট ইউজ করা আছে, যার কারণে আপনার এই এসিটা যদি আপনি যখন চালাবেন আপনার মনে করেন আপনার রুমটা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখছেন, যখন আপনার রুমটা 16 অথবা 18 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে, শুধু আপনার ইনডোরের ফ্যানটা চলবে। যখন ফ্যান চলবে তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা আসবে না। এটা দোনোটা এসিতেই কিন্তু এই অটো সার্কিট ইউজ করা আছে। আর এই ইনভার্টার এসির মূলই একটা সার্কিট, যে আপনার সার্কিটটা ইনভার্টার কাজ করবে এটা মূলই একটা সার্কিট, এর মধ্যে আর কোনো তফাৎ নাই, শুধু একটা সার্কিটের ইউজ করার কারণে যার কারণে আপনার বিদ্যুৎ বিলটা কম আসে। ঠিক আছে, এই হচ্ছে যারা ইনভার্টার এসি কিনবেন তাদের আগে ভাবতে হবে যে আপনি কতক্ষণ চালাবেন। যদি আপনি অধিক সময় চালান সেক্ষেত্রে ইনভার্টার এসি আপনার জন্য অবশ্যক, মানে আপনি এট এ টাইম লং টাইম চালাতে হবে। আর যদি আপনি মনে করেন আমার বিশেষ করে যারা বাসাবাড়িতে ইউজ করে তারা নন ইনভার্টারটাই বেটার। কারণ আপনি তো একটা এসি 1 ঘন্টা 1.5 ঘন্টা চালিয়ে ফ্যান ব্যবহার করলে কিন্তু আপনার রুমটা প্রায় 3 থেকে 4 ঘন্টা অলরেডি ঠান্ডা থাকে। সেক্ষেত্রে আপনার এই ইনভার্টার এসি মানে তারপরে যাদের অভ্যাস হয়ে গেছে এসিতে নিচে থাকার তারা কিন্তু ইনভার্টার এসিটাই নিতে চয়েস করবে। ঠিক আছে, আপনার লোকেশন একটু শুরুতে বলে দিন। আজকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার ফার্মগেট আনন্দ চন্দ্র সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায়।
আমাদের দোকানের নাম কোরকারি স্পার্ক, আর দোকানের নাম্বার হচ্ছে 54। মূলত এই বিল্ডিংটা হচ্ছে গ্রিন রোডে, 104 গ্রিন রোড। আচ্ছা আচ্ছা, তো আপনি ভিডিও শুরুতে বলেছিলাম যে ভাই আজকে সবচেয়ে কম প্রাইসে আপনারা গ্রিএসি দিচ্ছেন, জি। যে কম প্রাইসে কত দিচ্ছেন প্রাইসটা একটু বলবেন আস্তে আস্তে। আচ্ছা আমি বলি, আজকে যে দুইটা মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে 18XCM, 18 18XCM 32। আচ্ছা এটা হচ্ছে আপনার নন ইনভার্টারের মডেল। হুম আর এটা হচ্ছে 18XPUB, এটা হচ্ছে আপনার ইনভার্টার মডেল। হ্যাঁ, এটাও ইনভার্টার মডেল, এটাও R32। আচ্ছা বর্তমানে কোন এসিতে, বাংলাদেশের কোন ম্যাক্সিমাম এসি আপনার নন ইনভার্টার হয় 410-এর, কিন্তু গিরি এই প্রথম, বাংলাদেশের প্রথম R32 গ্যাসের নন ইনভার্টার এসি প্রোভাইড করছে। আচ্ছা, R32 গ্যাস সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন এটা তাদেরকে একবার বলে পরিবেশ রাখছি, বান্ধব গ্যাস। একদম পরিবেশ বান্ধব জি। গ্যাস। জি। আর এটা হচ্ছে এই যে মডেলটা আমি আপনাকে দেখাচ্ছি, এই মডেলটা XPUB। এই মডেলটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, কারণ হচ্ছে এটার যে আপনার যে শাটারটা, আমি এটা আপনাকে আনবক্স করে দেখাবো। আচ্ছা এটার যে শাটারটা থাকে, যেখান থেকে বাতাসটা বের হয়, এটা ডুয়াল শাটার থাকে। আচ্ছা আচ্ছা, যার কারণে এটার মধ্যে আপনার কোনো ধরনের পোকামাকড় বা কোনো কিছু মানে যে ক্ষতি করতে পারবে না। জি, এটা এই একটা মাত্র মডেল, এই মডেলের দুইটা মাত্র শাটার থাকে, আর সবগুলোতেই একটা থাকে। আচ্ছা আচ্ছা, তারপর আমি আপনাকে এটা আনবক্স করে দেখাই দিচ্ছি, দেখেন। জি ওকে, আপনাদের জন্য আমরা একদম ইনটেক একটা এসি খুলে আনবক্স করছি। আপনারা যারা শুধুমাত্র প্রাইসটা জানার জন্য ভিডিওটি ক্লিক করেছেন, আপনাদেরকে বলবো ভাই আপনি একটু প্রয়োজন হলে একটু কষ্ট করে সামনে চলে যান। অনেকেই যারা আছেন নতুন ভিডিও দেখতেছেন, এসি সম্পর্কে জানতেছেন, তারা একটু কন্টিনিউ করেন। আর যারা শুধুমাত্র প্রাইস জানবেন একটু কাট করে সামনে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন একদমই নতুন ইনটেক একটা এসি। এই দেখেন মডেলটা দেখেন, যে এটা আমি বলছিলাম যে এটা ডুয়াল, এই দেখেন ডুয়াল শাটার। আচ্ছা আমি একটু ঘুরে দেখাই। ও এই যে দেখেন ডুয়াল শাটার। হ্যাঁ, এটা ডুয়াল শাটার, এই একটা শাটার, এই একটা শাটার। জি, এই যে দুইটা, এই একটা আর একটা, কারণ এখানে কিন্তু কোনো ফাঁকা নেই। কিন্তু আমি যে এসিটা চালাই রাখছি ওটাকে দেখেন যে এটা কিন্তু এক শাটারের, এটা কিন্তু ওইরকম মানে ফাঁকা থাকবে প্রতিটা। এই যে এখানে যেগুলো এসি আছে সবগুলো কিন্তু একটা শাটার। আর এটা হচ্ছে বিশেষত এটা দেখেন, এটা কোনো যেটা পোকা যাবে, এই যে এই ফাঁক দিয়ে যে পোকা যাবে, এটা কোনো সম্ভাবনা নেই, কারণ এই দেখেন এমন ভাবে লেগে আছে, পিঁপড়ে যাওয়ার রাস্তা নেই। এটা হচ্ছে, এটা কিন্তু যে এটা থাকবে, বডিটা থাকবে, এটা হচ্ছে আপনার সিরামিক কোটেড করা। এটা কিন্তু এই যে এখানে লেখা আছে ওয়াইফাই ইনভার্টার। এটার বিষয় তো এইটা হচ্ছে আপনার ইনভার্টার এসির একটা সুবিধা, যে আপনি চাইলে এটা ওয়াইফাই তে ইউজ করতে পারবেন, আপনি মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন আপনার এসি। মনে করেন আপনি অফিসে আছেন, আপনি বাসায় আপনার বাসায় পৌঁছাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর আগেই আপনি এসিটা অন করে দিতে পারবেন, যাতে আপনি ওয়াইফাই এর মাধ্যমে, হ্যাঁ ওয়াইফাই এর মাধ্যমে, যাতে আপনি বাসায় গিয়ে ঠান্ডা বাতাসটা খেতে পারেন। কারণ এটা এসি ছাড়ার পর 10 থেকে বা 5 থেকে 10 মিনিট সময় লাগে ঠান্ডা হতে, কিন্তু আপনি যদি 5-10 মিনিট আগে এটা চালাই রাখেন, সেক্ষেত্রে আপনার এই কষ্টটা করতে হচ্ছে। আর অনেক সময় আপনি এসি অন করে বাসা থেকে দ্রুত বের হয়ে গেলেন কোনো কাজে, তখন আপনি হঠাৎ করে মনে হলো যে আমি এসি চালাই রেখে আসছি, তাহলে আপনি কি করবেন? তখন আপনি গাড়িতে বসে থেকে, হ্যাঁ অফিস থেকে আপনি যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, আপনি চাইলে এখান থেকে অপারেট করতে পারবেন। এই এসিটা আপনার ইনভার্টার এসিতে ওয়াইফাই এবং কোল্ড প্লাজমা দেওয়া আছে, যাদের মনে করেন যে এসি চালাইলে আপনার দেখবেন যে গ্লাস ঘামায়, কারণ এটা হচ্ছে অতিরিক্ত যদি আপনার পানিটা আসে, তখন এই যদি কোল্ড প্লাজমা ব্যবহার করা না থাকে, তাহলে দেখবেন যে গ্লাস ঘামায়। কারণ এটা হচ্ছে এটা যাদের হাঁপানি সমস্যা আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই এসিটা ক্ষতিকারক। কিন্তু এই এসিতে আপনার কোল্ড প্লাজমা থাকার কারণে আপনি কিন্তু চাইলে এই ধরনের এসি নিতে পারেন, এদের কোনো সাইড ইফেক্ট নেই। এবং যাদের হাঁপানি সমস্যা আছে, অ্যালার্জি সমস্যা আছে, তারাও কিন্তু এই এসি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন ফিল্টারটা ইউজ করা আছে। আর এটা হচ্ছে আমি বললাম যে নন ইনভার্টার, এটা আনবক্স করলাম না, এটা মডেলটা থাকবে 18XCM32। আচ্ছা 18XCM32, যে দেখেন এটা হচ্ছে নন ইনভার্টার এসি, আর এটা হচ্ছে ইনভার্টার এসি। আর এগুলো আমি বললাম যে আপনার অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন। এইটা দেখেন, এই যে ওয়ারেন্টি কার্ড আছে, এটা এই যে 10 বছরের লেখাই আছে, এই যে 10 ইয়ার্স ওয়ারেন্টি। এইভাবে প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি একটা করে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। এটার যে আউটডোরটা আছে, আমি আউটডোরটা দেখাই দেবো যে আউটডোরটা কিসের। এই দেখেন, এইটাও কিন্তু সিরামিক কোটেড করা, এবং এই বডিটা কিন্তু খুব হেভি। আমার মতো যদি 2-3 জন লোক এটার পর উঠে, তাও কিন্তু এটা কিছু করতে পারবে না। আচ্ছা আচ্ছা, ভাইয়া কিন্তু ভালো ওয়েট আছে দেখি মনে হচ্ছে। জি, এটা কিন্তু অনেক ওয়েট নিতে পারে, কারণ এই যে এই ধরনের এসি যখন আপনার টেকনিশিয়ান ফিটিং করবে, যখন আপনি অ্যাঙ্গেলের উপর বসাবে, তখন কিন্তু এটার উপর উঠে কাজ করবে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়ত আপনার এইটা অনেক হেভি একটা মেশিন থাকে। দেখেন এইটার পিছনে যে কপার গুলো আছে, এটা 100% কপার কন্ডেন্সার। এই দেখেন টিউব গুলো দেখেন কতগুলো, এখানে প্রায় 23 থেকে 24টা লেয়ার দেওয়া আছে, এবং গোল্ডেন ফিন করা, যার কারণে এটা আপনার কোনো ধরনের মরিচা ধরবে না। আচ্ছা, লংজিভিটিটা বেশি, হ্যাঁ লংজিভিটি বেশি পাবেন, কারণ এই কন্ডেন্সার গুলো এই কপার হওয়ার কারণে এগুলা কিন্তু কোনো মরিচা ধরবে না, অথবা কোনো লোনায় ধরবে না, নোনা কিন্তু স্পর্শ করবে না। এটা আপনার
গোল্ডেন ফিন হওয়ার কারণে। আর দ্বিতীয়ত এই যদি কপার না হয়, যদি আপনার অ্যালুমিনিয়ামের হতো, তাহলে এটা কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা 100% না হলে 90% থাকে। কারণ অ্যালুমিনিয়ামের যে কোনো জিনিসই অল্পতেই ভেঙে যায় বা অল্পতেই লিকেজ করে। এটা 100% কভার হওয়ার কারণে এটা কিন্তু আপনার ওই ধরনের কোনো ভয়ই থাকবে না। আচ্ছা, এখন ভাইয়া অনেক কিছু জানলাম এসি সম্পর্কে, প্রাইসটা একটু বলবেন। এখন প্রাইসটা বলে দিচ্ছি, এটা আপনার এটা চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে। আমি আপনাকে যে অফিসিয়াল প্রাইসটা আছে আমি দেখাই দিচ্ছি, দেখেন আমি এখানে টানাই রাখছি, এই দেখেন এই এক্সপিউভি 18 এক্সপিউভি আমার এই মডেলের সাথে মিল আছে। 18 এক্সপিউভি আপনার এটার অফিসিয়াল প্রাইস ৭৮,৮৯০ টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে আপনারা এটা ধামাকা প্রাইসে পেয়ে যাবেন। আমি বললাম না, বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে মাত্র ৬৬,৫০০ টাকা পাবেন। মানে ৭৮,০০০ টাকা রেসিপি পেয়ে যাচ্ছেন মাত্র ৬৬,৫০০ টাকা। ৫০০ টাকা। জি, আপনি এখনো যদি সার্চ দেন অনলাইনে যে 18 এক্সপিউভি R32 এইটার মডেলের প্রাইস কত, তখন আপনি দেখবেন এটা প্রাইস দেওয়া আছে এখন ৭৯,৩৯০ টাকা। কিন্তু আপনি আজকে আমাদের কাছ থেকে, আমরা যেহেতু গিরির অথরাইজড ডিলার, আমরা যে রেটে দিতে পারবো কোনো শোরুম এই রেটে আপনাকে দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি ৬৬,৫০০ টাকায় পেয়ে যাবেন 18 এক্সপিউভি R32 একটা এসি। আচ্ছা, তারপর ভাই এটা ১.৫ টনের প্রাইস বলেন। জি, এটা ১.৫ টনের প্রাইস। ১ টনের প্রাইসটা কত রাখছেন? আচ্ছা, ১ টনের প্রাইসটা আপনাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে ফোন দিলে আমরা এই প্রাইসটা বলে দিতে পারবো। আচ্ছা, ২ টন কি আছে এই মুহূর্তে? আমাদের কাছে अवेलेबल ১ টন, ১.৫ টন, ২ টন, এই তিনটা প্রাইসই থাকবে। শুধুমাত্র আজকে ১.৫ টনের প্রাইসটা শুধু ১.৫ টনের প্রাইসটা বললাম যে ১.৫ টনের প্রাইস থাকবে আপনার মাত্র ৬৬,৫০০ টাকা। আর যদি নন ইনভার্টার এসি নেন, নন ইনভার্টার প্রাইস থাকবে মাত্র ৫৭,০০০ টাকা। ১.৫ টন। ১.৫ টন। আচ্ছা, এটা কি শুধুমাত্র এসির প্রাইস নাকি সাথে শুধু এসির প্রাইস বলছি যে আপনার ৫৭,০০০ টাকা নন ইনভার্টার এসি, ইনভার্টার এসি ৬৬,৫০০ টাকা। আচ্ছা, যদি কেউ ঢাকা অথবা ঢাকার বাইরে আপনারা এসি গুলো ক্রয় করতে চান, যদি ঢাকার মধ্যে হয় আমরা ইনস্টলেশন যদি আপনার করে আপনার নিজস্ব লোক দিয়ে করান সমস্যা নাই, যদি না পারেন আমাদের লোক আছে, আমরা ওই লোক দিয়ে করে দেবো, কিন্তু এর সাথে এই আপনার ইনস্টলেশন চার্জটা যোগ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আর হচ্ছে আপনার যদি সারা বাংলাদেশে আমরা এই এসি ডেলিভারি করে থাকি, আপনি জেলা পর্যায়ে যে কোনো ট্রান্সপোর্টে হোক, আপনি চাইলে আমাদের কাছ থেকে এই এসি গুলো সংগ্রহ করতে পারেন। ওকে, ঠিক আছে প্রিয় দর্শক, আজকে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। যারা অপেক্ষায় ছিলেন যে তীব্র গরমে এসি কিনেন নাই দামগুলো বেশি হওয়ার কারণে, অনেক দর্শক অপেক্ষা ছিলেন যে দামগুলো একটু কমে গেলে তারপর এসি গুলো পারচেজ করবেন। এই যে এক্সপিভি মডেলটা, এটা কিন্তু আমরা সিজনে গরম যখন ছিল তখন কিন্তু ৭৮,০০০ টাকায় বিক্রি করছি। রাইট, তখন এমআরপি তে বিক্রি হতো সব। হ্যাঁ, এমআরপি তে বিক্রি হতো এবং এটা মালেরও কিন্তু খুব ছিল, ক্রাইসিস ছিল যখন আমাদের মাল ছিল না। কিন্তু এখন বর্তমানে যে স্টক চলে আসছে এবং এবছরের সর্বশেষ অফার, এর চেয়ে আর মনে হয় আর অফার কম হবে না। আচ্ছা, আর কম হবে না। ওকে প্রিয় দর্শক, যারা এসি গুলো কিনবেন একটু খুব দ্রুত যোগাযোগ করবেন। আপনি ওনাদের শপে না আসতে পারলেও আপনি ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারে ফোন দিয়ে আপনি অনলাইন থেকে পারচেজ করতে পারবেন। ভাই, যারা আপনার শপে এসে দেখে শুনে পারচেজ করবে, লোকেশনটা একবার বলে দিন। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার ফার্মগেট, আনন্দ চন্দ্র সিনেমার ঠিক বিপরীতে, ক্যাপিটাল মার্কেটের ২য় তলা। আমাদের দোকানের নাম ক্রোকারি স্পার্ক, দোকানের নাম্বার হচ্ছে ৫৪, বিশেষ করে এই বিল্ডিংটার নাম্বার হচ্ছে ১০৪ গ্রিন রোড। ওকে প্রিয় দর্শক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শপে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।